বন্ধুরা, আবার একটা আমার ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সিপিআর সম্পর্কে বলবো। সিপিআর মিন কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। তো তার আগে একটা বলে নিই, আমাদের বডিতে এমন একটা অর্গান যেটা আমাদের জন্ম থেকেই কন্টিনিউ পাম্প করে যাচ্ছে, পাম্প করে আমাদের সারা শরীরে রক্ত সরবরাহ করছে। এই 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 অঙ্গটির কোনো বিরাম বা বিশ্রাম নেই। এটা একটা ইনভলেন্টারি মাসেল, অনবরত কন্ট্রাক্ট রিল্যাক্স করে আমাদের বডিতে ব্লাড সার্কুলেশন করছে। কোনো কারণে যদি এই এই অংশটা হার্ট, হৃদয়, আমাদের যে হৃদয় যদি কোনো কারণে যদি স্টপ হয়ে যায়, তখন কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এটা থেকে এক বাঁচার পদ্ধতি আছে। ইমিডিয়েট যদি আমরা সেই পদ্ধতিগুলো অবলম্বন করি, একটা লোককে বা পেশেন্টকে বাঁচাতে পারি। এই পদ্ধতির নাম হচ্ছে সিপিআর। এটা কি? এটা আমরা নিউমোনিক্স হিসাবে মনে রাখতে পারি। ডক্টর, DRS, ABCD। ডক্টর মিনস D ফর ডেঞ্জার, R ফর রেসপন্স, S ফর সাউট, A ফর এয়ারওয়ে, B ফর ব্রিদিং, C ফর সার্কুলেশন, আর D ফর ডিফিব্রিলেশন। তো এই হচ্ছে নিউমোনিক্স। কি করে এটা কি কারণে হয়? কোনো কারণে কোনো ব্যক্তির যদি ইলেকট্রিক শক লাগে বা জলে ডুবে যায়, বা হার্টে, আমাদের যে হার্ট আছে, হার্টের SA নোড, AV নোড, হিজ অফ বান্ডিল, এখানে যদি ঠিকঠাক কারেন্ট যদি না পৌঁছায়, যে কারেন্ট জেনারেট করে, এই কারেন্ট যদি হার্টের মাসলে যদি না পৌঁছায়, তাহলে সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে এবং সেখানে ব্লাড সার্কুলেশন স্টপ হয়ে যেতে পারে। এবার সঙ্গে সঙ্গে যদি আমরা এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে সিপিআর পদ্ধতিটা, সে মানুষটাকে আমরা বাঁচাতে পারি। কি করতে হবে? প্রথমে ABC এই পদ্ধতিটা অবলম্বন করতে পারে। D ফর ডেঞ্জার, ডেঞ্জার তো অবশ্যই অজ্ঞান হয়ে পড়ে গেছে। R ফর রেসপন্স, আমরা শোল্ডারে বা মুখে হাত দিয়ে তাকে বলতে হবে আপনি ঠিক আছেন কি ঠিক নেই, এইভাবে তাকে ঠেলা মারতে হবে। যদি না ওঠে, তার সাউট, S ফর সাউট, চিৎকার করে তার ডাকতে হবে কাউকে, বা অ্যাম্বুলেন্সকে কল করতে হবে। স্পিকারে অ্যাম্বুলেন্সকে অবশ্যই কল করে নিতে হবে। আর A ফর এয়ারওয়ে, আমাদের শ্বাসনালী, যেটা শ্বাসনালী ঠিক আছে কিনা দেখতে হবে। শ্বাসনালী চিত হয়ে তাকে শুয়ে দিতে হবে এবং শ্বাসনালীটাকে ঠিক করে দিতে হবে। এরকমভাবে করে দিতে, উপরের দিকে তুলে দিতে হবে। আর বি ফর ব্রিদিং, দেখতে হবে 10 সেকেন্ড নাকে কান দিয়ে দেখতে হবে যে ঠিকঠাক ব্রিদিং নিচ্ছে কিনা। যদি ব্রিদিং দিয়ে না নেয় বা আস্তে আস্তে যদি ব্রিদিং নেয়, সঙ্গে সঙ্গে তাকে সিপিআর স্টার্ট করে দিতে হবে। তার আগে C ফর সার্কুলেশন, তার ক্যারোটিড, এখানে যে আমাদের ক্যারোটিড আর্টারি বা পালস, হাতের যে পালস আছে, রেডিয়াল পালস, ক্যারোটিড বা পালস দেখে কনফার্ম হতে হবে তার সার্কুলেশনটা হচ্ছে কি না। যদি না হয়, সঙ্গে সঙ্গে সিপিআর স্টার্ট করে দিতে হবে। এই সিপিআর স্টার্ট না করলে হার্টের ব্লাড যদি ব্রেনে যদি না পৌঁছাতে পারে, তো ব্রেন সেলগুলো ড্যামেজ হতে পারে এবং ব্রেন ক্ষতিগ্রস্ত হতে পারে। তার আগেই এই প্রসিডিওরটা আমাদের করতে হবে। সিপিআরটা কি? এই আঙুলটাকে একটা হাতের উপরে এইভাবে আঙুলটাকে ধরতে হবে। আঙুলগুলোকে বেশ ভালো করে জড়িয়ে ধরে ঠিক জিফি স্টারনাম, পেটের ঠিক উপরটায়, ডায়াফ্রাম মাসেলের ঠিক উপরটায়, জিফি স্টারনামের মিডিলটায় পুরো বসিয়ে দিতে হবে। 30 বার করে প্রেশার দিতে হবে। 30 বার করে কন্টিনিউ প্রেশার দিতে হবে হার্টের মাসেলে, জিফি স্টারনামে প্রেশার দিতে হবে। প্লাস তার সঙ্গে সঙ্গে 2 বার করে কৃত্রিম শ্বাস, মুখ লাগিয়ে বা রুমাল দিয়ে হোক মুখে শ্বাস দিতে হবে। কন্টিনিউ এভাবে করতে হবে। মিনিটে 100 থেকে 120 বার এটা করতে হবে। কন্টিনিউ করতে হবে। এটা কন্টিনিউ করতে থাকতে হবে যতক্ষণ অ্যাম্বুলেন্স আসছে, বা যদি কেউ যদি টায়ার্ড হয়ে যায় বা সোয়েটিং হয়ে যায়, অন্য কেউ তার জায়গাটা সঙ্গে সঙ্গে ওইভাবে অ্যাপ্লাই করতে হবে। ওইভাবে জিফি স্টারনামে ইন্টারলক করে, আঙুলগুলো ইন্টারলক করে আবার সেখানে প্রেসারাইজ করতে হবে। মিনিটে
100 থেকে 120 বার এটা করতে হবে। তার মধ্যে অনেকটা যদি জ্ঞান চলে আসে তো খুব ভালো, আর সঙ্গে সঙ্গে তার মধ্যে যদি অ্যাম্বুলেন্স চলে আসে তাকে হসপিটালাইজ করতে হবে। এবং হসপিটালে ডিফিব্রিলেশনের একটা মেশিন আছে, সেই ডিফিব্রিলেশন দিয়ে আরও সিপিআরের থেকে আরও বেটার শক দিয়ে তার হার্টের মাসেলগুলো চালু করে। সিপিআরও অনেক সময় চালু হয়ে যায়। সিপিআর যদি চালু হয় অটোমেটিক পেশেন্টটা জেগে উঠতে পারে বা নর্মাল হয়ে যেতে পারে। আর যদি না নর্মাল হয় তাকে হসপিটালে গিয়ে তার পুরো ট্রিটমেন্ট প্রোটোকলটা ফলো করা হয়। ঠিক আছে? তো এইভাবে আমরা একটা মানুষের প্রাণ বাঁচাতে পারি। তো আপনারা এই প্রসিডিউরগুলো ফলো করবেন, আশা করি আপনারা উপকৃত হবেন এবং একজনের প্রাণ বাঁচাতে পারবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।